2025 আগস্ট রোজ শুক্রবারের মাঝরাত থেকেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কতটা জোরে বৃষ্টি হচ্ছে সেটা তো আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আমি মাঝরাত্রিরে অল্প একটু ভিডিও করে রেখেছিলাম, তারপরে ভোরবেলা ঘুম ভেঙেছে, তখনও দেখি একইভাবে বৃষ্টি হচ্ছে। তো তখনও আমি আর একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যখন আপনারা ভিডিও দেখবেন হয়তো বা তখন বৃষ্টি হবে না, তো এই বৃষ্টির ভিডিওটুকুন দেখলে যারা বৃষ্টি ভালোবাসেন তাদের নিশ্চয়ই একটু ভালো লাগবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমি দিন তারিখ সব তো বলেই দিয়েছি, সময়টাও বলে দিয়েছি। যাই হোক, পরে ভোরবেলা উঠে আমি আবারও ঘুমিয়েছি। আজ যখন যেদিন আমি ভিডিও করছিলাম তখন 3-4 দিন হয়ে গেছে আমার মাইগ্রেনের পেন কমতেছে না, কম বাড়ার মধ্যে আছে, একদম কমে নেই, ধিমি ধিমি করে আছে। ওষুধের উপর আছে তবুও কমতেছে না, ঘুমাচ্ছি এত তবুও হচ্ছে না। আজ 2 দিন আমি শুধু ঘুমাচ্ছি একটু একটু করে, সারাদিনে আমি অনেক ঘুমাচ্ছি, তারপরেও আমার মাথা ব্যথাটা কমতেছে না। তো কি আর করার, চা খাচ্ছি 2 বেলা, চা কফি, তাতেও কাজ হচ্ছে না, বুঝতেছি না কি করব। যাই হোক, আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। অনেকটা বেলা করেই আমি খাচ্ছি চা পরোটা। সেদিন হচ্ছে পরোটা দিয়ে আলু ভাজি খাচ্ছিলাম আগের দিন রাত্রে। আসলে ওটা পরোটা না, আমি রুটি বানিয়েছিলাম। তো সেখানে কোনো ওর মধ্যে কোনো আলাদা করে ময়ান করা ছিল না। রুটির খামির দিয়ে আমি সবার জন্য 1 পিস করে পরোটা করেছিলাম। তো আমিও রাতেও খেয়েছিলাম। তো সকালে ডোটা একটু বেশি ছিল, সেটা দিয়ে আমি করে নিলাম। রাতের অল্প একটু আলু ভাজি ছিল আর সাথে চা করে নিয়েছি। তারপরে আমি কাজ করছি আজকে, যে ধর আর বসেই থাকবো না, বসে থাকেও সেই মাথা ব্যথা কমতেছে না, কাজ করি তার থেকে। তো আজকে কাজটা শেষ করে ঘরটর মুছলাম, ক্লিন করলাম, এই আর কি। যেগুলো আসলে থাকে সংসারে টুকটাক একটু কাজ, যেগুলো মেয়েরা কম বেশি করে, অনেক পরিবারের ছেলেরাও করে, আমার পরিবারেও হ্যাঁ মোটামুটি অনেক কাজই আমার বাসার বাবা ভাই করে, মোটামুটি বাবা বেশিই করে। বাবা অনেক কিছু পারে, আসলে এটা বলতে কোনো লজ্জা নেই, বরঞ্চ গর্বের ব্যাপার। যারা হাসাহাসি করবেন তাদেরই বরঞ্চ। যাই হোক, না বলি। দেখলেন আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম বারান্দা থেকে, মসজিদে যাচ্ছে সবাই জুম্মার নামাজ পড়তে, তো ভালো লাগতেছিল। আমি এবার ছোট্ট একটু ক্লিপ নিলাম, পিচ্চিরা যাচ্ছিল। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছে। আজকে খিচুড়ি খেয়েছি ডিম ভাজি দিয়ে এবং রসুনের আচার, খুবই মজা করেই খেলাম। আসলে বৃষ্টি ওয়েদার ছিল, তো আম্মু বলতেছে আজকে খিচুড়ি খাই। আচ্ছা ঠিক আছে করো। পরে আমি খিচুড়িটা করলাম, ডিম ভাজি করে নিয়ে সবাই আগে খেয়ে নিয়েছে। আমি ওই দেরি করেই খেয়েছি, আসলে আমার খেতেও ইচ্ছা করতেছিল না, কারণ সকালে আমি ভারী খাবারই খেয়েছি, পরোটা, চা, আলু ভাজি। তো আমার একটু সকালের যে ডালের বড়া করেছিল সেটা সবাই সকালে ভাত দিয়ে খেয়েছিল, আমি সেটা দুপুরে খেলাম। তারপরে অনেক দিন পর পাশের বাসায় গেলাম আম্মুর সাথে। আমি তো বিকালে থাকি না, আম্মুরও একা সব তালা দিয়ে যেতে আম্মুর খুবই ঝামেলা লাগে, এই জন্য যাওয়া হয় না। পরে ওখান থেকে বাসায় আসার পরে আব্বু বলল, সন্ধ্যায় নামাজ পড়ে এসে বলল চা খাই। তো আব্বু আর আম্মুর জন্য নিচে চা করে দিয়ে এসে আমি ভাবলাম যে একটু ধীরে ধীরে বাতাস বচ্ছিল, তো আমার আর ওই ফ্যানের বাতাসে বসে থাকতে ইচ্ছা করতেছিল না। আমি ভাবলাম একটু উপরে এসে বারান্দায় দাঁড়াই। তো বারান্দায় দাঁড়িয়ে আমি কফি খাচ্ছিলাম, কফি পান করছিলাম। বেশি সময় অবশ্য দাঁড়ায় খাইতে পারি না, কয়েক সিপ দেওয়ার পরেই ভাইয়া আসলো। ভাইয়া আবার চপ নিয়ে এসেছে, সেটা খাওয়ার জন্য। পরে আবার নিচেই চলে গেলাম, সবাই মিলে একসাথে চপ খেলাম। এই তো এভাবেই আজকে আমার দিনটা শেষ করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আর এরকম একা সময় কাটান বা কাটানো কার সম্ভব হয়, একটু চেষ্টা করবেন। আমার মনে হয় যত ব্যস্ত হয়ে থাকুক, একটু চেষ্টা করলে 10 মিনিটের জন্য অন্তত নিজের একান্ত একটু সময় কাটানো উচিত। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।